আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম বাচ্চাদের জন্য মুরগির মাংসের খিচুড়ি। সো চলুন শুরু করি। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের খিচুড়ি রান্নার জন্য আমি এখানে দেশি মুরগির কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি। আর এই খিচুড়িটা হচ্ছে দাঁত ওঠা বেবিদের জন্য। আর আমি এখানে নিয়েছি পোলার চাল আর সামান্য পরিমাণে মসুর ডাল নিয়েছি। সো ডালটা একটু কমই নিয়েছি কারণ যাতে পেটে গ্যাসের সমস্যা না হয়, বেবিদের তো গ্যাসের সমস্যা প্রচুর হয়, তাই সামান্য নিয়েছি। আর এই খিচুড়িটা আমি রান্না করব 2 দিনের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলা নিয়েছি, সামান্য পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য আদা রসুন। আমি এই খিচুড়িতে কোনো পেঁয়াজ ইউজ করব না, আপনার ইচ্ছা করলে করতে পারেন। সো হাঁড়ি গরম করে হাঁড়িতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আর আমি প্রথমেই বলেছি আমি কোনো পেঁয়াজ ইউজ করব না, আপনারা ইচ্ছে করলে করে নিতে পারেন। সো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্টটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। সো আদা রসুনের পেস্টটা আমি তেলে ভেজে নিয়েছি। এখন আমি দিব সামান্য পরিমাণ পানি। সো পানিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ রেখেছিলাম সেগুলো এখন আমি এখানে দিয়ে দেব। সো এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। সো মশলাটা খুব ভালো করে কষানোর পর এখন আমি এখানে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিব আর ভালো করে কষিয়ে নেব যাতে একটু সিদ্ধ হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে আর একটু সিদ্ধও হয়ে গেছে। সো এই পর্যায়ে এসে আমি আমার ধুয়ে রাখা পোলার চাল এবং মসুরি ডালটা এর মাঝে দিয়ে দেব এবং একটু কষিয়ে নেব যাতে টেস্টটা ভালো আসে। আসলে কষানো যত বেশি হবে ততই খাবারের স্বাদ ভালো আসে। যদিও বাচ্চা খাবে তাতে কি, বাচ্চাদের খাবার আরও যত্ন সহকারে এবং রান্না করতে হয় যাতে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে খায় এবং স্বাদটাও খুব ভালো আসে। সো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো পানি। আর পানিটা কিন্তু আমি আগেই গরম করে রেখেছিলাম, আমি এখানে গরম পানি দিচ্ছি। আসলে গরম পানিটা দিলে খাবারটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং খাবারের টেস্টটাও খুব ভালো আসে। আমি অল টাইম এই রুলটাই ফলো করি। সো এই তো আমি খিচুড়িটি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো। আর আমি আমার বাচ্চাকে একটু লিকুইড খাওয়াই, যেহেতু আমি এখানে সব কিছুই মাংস বা চাল আলাম দিয়েছি, মানে ব্লেন্ডার করে বা কোনো কিছু করে দিইনি, সেহেতু আমি একটু পানিটা বেশিই দিয়েছি। সো আপনারা আপনাদের বেবিদের জন্য প্রয়োজনীয় অনুপাতে পাতলা বা ঘন করে নিতে পারেন। সো এখানে আমি আমার প্রয়োজন মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে এটি বলক আসার জন্য অপেক্ষা করব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর আপনাদের বেবি যদি 1 বছরের ছোট বা দাঁত উঠে না থাকে তাহলে ব্লেন্ডার করে মুরগির মাংসের বা মাছের খিচুড়ি কিভাবে রান্না করতে হবে সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ইচ্ছে করলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। সো এই তো খিচুড়িটি আমার বলক চলে আসছে আর এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করব কারণ এখানে আমি দেশি মুরগির মাংস ইউজ করেছি। সো দেশি মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয়। আর এমনভাবে আমি সিদ্ধ করব যাতে আমি যখন ডাল ঘুটনি দিয়ে ঘুটবো যাতে পুরো ব্লেন্ডার হয়ে যায়, মানে একদম মাংসটা খিচুড়ির সাথে মিশে যায়। সো এই তো সিদ্ধ হওয়ার অপেক্ষায়, পুরোপুরি সিদ্ধ করে দেন আমি ফিরে আসছি। সো এই তো আমাদের বেবির জন্য আমার খিচুড়িটি, আমাদের না, আমার বেবির জন্য খিচুড়ি রান্না করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নেব। সো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ডাল ঘুটনি দিয়ে ঘুটলে কি হবে? অবশ্যই হবে, আপনারা ট্রাই করে দেখবেন। আমি আমার ছেলের জন্য এইভাবেই করি। আসলে দাঁত ওঠা বেবিদের জন্য এইভাবেই খাওয়ানোটা উচিত, কারণ একটু দানা দানা ভাব থাকবে, তাহলে বেবি চাবাতে শিখবে। সো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে, মানে বেবিদের খিচুড়ি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো, আমার প্রিয় ভাই ও বোনেরা, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার অফুরন্ত ভালোবাসা। সো সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমি আমার ভিউয়ার্সদের বলছি, আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে দিবেন এবং বেল আইকনে অবশ্যই অল অপশনে
হিট দিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও দেখতে পারবেন সবার আগে। সো এই যে দেখেন আমার রেসিপিটি রেডি হয়ে গেছে বেবিদের খিচুড়ি। সো আমি এখানে ডেকোরেশনের জন্য একটু ধনেপাতা ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারেন। আসলে কালারফুল হলে বেবিরাও একটু পছন্দ করে, আর এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়, বেবিও পছন্দ করবে, আপনার কাছেও ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে তারপরে বেবিকে খাওয়াবেন। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।